দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদি বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে বিজয় সহ ছাত্র জনতা মিলে। হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে এই ঘটনাকেই মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা, তার পরিণতি ঠিক তেমনই। ক্ষমতায় বসে ক্ষমতার মসনদ দখল করে, ক্ষমতার অপব্যবহার করে একের পরে এক দুর্নীতি, অন্যায়, অপকর্ম, এমন কোনো অন্যায় নাই যেই অন্যায়ের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িত নেই। এবার ছাত্রছাত্রীদের দাবি দয়া না মেনে তাদেরকে ককরোচের সাথে তুলনা করা হয়েছে, যে কারণেই এবার বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের সাথে যোগদান করেছেন ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। যে কারণেই ককরোচ জনতা পার্টি এবং এই থালাপতি বিজয়ের ভয়াবহ আন্দোলনের তোপের মুখে এবার সংসদ থেকে পালিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আছি ছাত্রছাত্রীদেরকে তেলাপোকা বলায় এই ককরোচ জনতা পার্টির ভয়াবহ তোপের মুখে কত বড় বিপদে পড়তে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার গদি ইতিমধ্যে নড়বড় হয়ে গিয়েছে। ভারতের রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দিল্লির রাজপথে এখন আগুনের লেলিহান শিখা। যে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা, সেই দিল্লি এখন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে রীতিমতো কাঁপছে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে করা নিরাপত্তার ঘেরাটোপে সংসদ ভবন ছেড়ে পালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঠিক যেন এক কার্বন কপি এখন মঞ্চস্থ হচ্ছে ভারতের মাটিতে। আর এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে এক অভিনব নামে রাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি আর লাঠি পেটা করে দমানোর চেষ্টা করেছিলেন হাসিনা, ঠিক সেই একই কায়দায়, একই স্টাইলে দিল্লি রাজপথে এখন পিটানো হচ্ছে এই তেলাপোকা তথা প্রতিবাদী শিক্ষার্থীদের। বিশ্লেষকরা বলছেন, মোদীকে এই ভয়ঙ্কর কূটবুদ্ধি দিচ্ছেন খোদ শেখ হাসিনাই। কি ঘটছে আসলে দিল্লি রাজপথে? কেন গ্রেফতার করা হলো ককরোচ জনতা পার্টির প্রধানকে? আর মোদী বা কেন পালালেন? ভারতের সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি পরিণত হয়েছে এক উত্তপ্ত রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টির ডাকা চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে যে বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ মানুষ যন্তরে মন্তরে জড়ো হয়ে যখন সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মোদীর পুলিশ বাহিনী। আর এই হামলা ধরন দেখে স্তম্ভিত পুরো বিশ্ব।
ঠিক যেভাবে বাংলাদেশের রাজপথে আবু সাইদ মুগ্ধদের উপর নির্বিচারে হামলা চালিয়েছিল হাসিনার পেটুয়া বাহিনী, দিল্লির বুকেও ঠিক সেই একই কায়দায় চলছে দমন পীড়ন। রাজনৈতিক বিশ্লেষক এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন, 5 আগস্টের পর দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা হয়তো নরেন্দ্র মোদীকে তার সেই পুরনো, ব্যর্থ এবং রক্তক্ষয়ী ফর্মুলাই দিচ্ছেন। হাসিনাও ভেবেছিলেন পুলিশ দিয়ে, টিয়ার শেল আর জলকামান দিয়ে ছাত্র আন্দোলন থামিয়ে দেবেন। আজ মোদী সরকারও ঠিক একই ভুল করছে। শিক্ষার্থীদের দাবি দাওয়া না শুনে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিশাল পুলিশ বাহিনী। যন্তর মন্তর, বিজয় চক এবং সেন্ট্রাল ভিস্তার আশপাশের এলাকা এখন যেন এক যুদ্ধক্ষেত্র। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যখন এগোতে চাইছে, তখন তাদের উপর চলছে নির্বিচার লাঠিচার্জ, ফাটানো হচ্ছে একের পর এক টিয়ার শেল, ছোড়া হচ্ছে জলকামান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়ঙ্কর পুলিশি তাণ্ডবের পরও রাজপথ ছাড়ছে না ভারতের ছাত্র জনতা। তাদের চোখে মুখে কোনো ভয় নেই, তারা যেন বাংলাদেশের 24-এর বিপ্লব থেকে প্রেরণা নিয়েই রাস্তায় নেমেছে। এই প্রবল জনরোষের আঁচ যখন সংসদ ভবনের ভেতরে পৌঁছায়, তখন সেখানে থাকা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে কোনো ঝুঁকি না নিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে সংসদ ভবন থেকে কনভয় নিয়ে পালিয়ে যান মোদী। যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। কালো কাঁচের গাড়িতে করে একজন রাষ্ট্রনেতার ভাবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া প্রমাণ করে ছাত্র জনতার ক্ষোভের আগুন কতটা তীব্র। এখন প্রশ্ন হলো, কারা এই ককরোচ জনতা পার্টি? কেনই বা তারা নিজেদেরকে তেলাপোকা বলছে? আর কেনই বা তারা সংসদ ঘেরাওয়ের মতো এত বড় পদক্ষেপ নিল? এর পেছনের কারণটি অত্যন্ত মর্মান্তিক এবং ভারতের শিক্ষা ব্যবস্থার এক কলঙ্কজনক অধ্যায়। সম্প্রতি ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায়, বিশেষ করে নিট পরীক্ষায় ব্যাপক প্রশ্ন ফাঁস, জালিয়াতি এবং দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রায় 22,80,000 শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে মোদী সরকারের শিক্ষা মন্ত্রক। এই ভয়াবহ জালিয়াতির কারণে হতাশাগ্রস্ত হয়ে অন্তত 20 জন মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঠিক যেমনটা বাংলাদেশে কোটা বৈষম্যের কারণে লাখো তরুণের ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল, ভারতেও দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার কারণে লাখো তরুণের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই চরম অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রধান অভিজিৎ দীপক তরুণদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ডাক দিয়েছেন। দলের নাম তেলাপোকা রাখার পেছনে দর্শনটি হলো, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর দেশের সাধারণ তরুণ সমাজকে তেলাপোকা বা পোকা মাকুড়ের মতোই তুচ্ছ মনে করে। তারা মনে করে এই তরুণদের যখন খুশি পায়ের তলায় পিষে মারা যায়, কিন্তু তারা ভুলে গেছে তেলাপোকা এমন এক প্রাণী যা পারমাণবিক বিস্ফোরণের পরও টিকে থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যতই নিপীড়ন করুক না কেন, এই তরুণ সমাজ ধ্বংস হবে না, তারা ফিরে আসবে, তারা প্রতিরোধ করবে। আর এই প্রতিরোধের ডাক দেওয়ার অপরাধে ককরোচ জনতা পার্টির প্রধান সহ অসংখ্য আন্দোলনকারীকে রীতিমতো রাস্তা থেকে চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে পুলিশের বাসে তোলা হয়েছে। হাসিনার স্টাইলে এই তেলাপোকাদের লাঠি পেটা করে থেতলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী শিক্ষার্থীদের উপরেও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। দিল্লির এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে তা তাদের পদক্ষেপ দেখলেই বোঝা যায়। আন্দোলনকারীদের ঠেকাতে পুরো নয়া দিল্লি জেলায় 163 ধারা জারি করা হয়েছে, যা অনেকটা কারফিউয়ের মতোই। এমনকি মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে কোনো শিক্ষার্থী আন্দোলনে যোগ দিতে না পারে। ঠিক যেন বাংলাদেশের ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা মনে করে দিচ্ছে এই সরকার। দর্শক, ইতিহাস সাক্ষী যে বা যাহারাই ক্ষমতার মসনদ দখল করে, ক্ষমতার অপব্যবহার করে দেশের সাথে, দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হয়েছে সেটা সারা বিশ্বের মানুষ কিছুটা হলেও আঁচ করতে পেরেছে। কারণ যারা সৎ পথে থাকবে তাদের রাস্তা একটু কঠিন হলেও মানুষ তাদেরকে সম্মান করে, মানুষ তাদের নাম শ্রদ্ধার সহিত স্মরণ করে। কিন্তু যারা ক্ষমতায় বসে, ক্ষমতার মসনদে বসে, যারা দেশের সাথে, দেশের মানুষের সাথে যারা বিভিন্নভাবে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, দুর্নীতি, অন্যায়, অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের পতন কিন্তু একেবারেই অনিবার্য। তাদের পতনের জন্য বড় কোনো যুদ্ধের প্রয়োজন হয় না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রদের দাবি দয়া না মেনে তাদেরকে একটা তেলাপোকার সাথে তাদেরকে আখ্যা দিয়েছিল। মানে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে তিনি তেলাপোকা বলেছেন।
যে কারণেই এই বিক্ষুব্ধ ছাত্র জনতা তেলাপোকা নামে তারা একটা পার্টি করেছেন এবং সেটা এখন এতটাই বেশি জনপ্রিয় হয়েছে যে এই ককরোচ জনতা পার্টি তারা রাজপথে আন্দোলনে নেমেছেন এবং তাদের আন্দোলনে ভয়াবহ বিপদের মধ্যে মুহূর্তের মধ্যে সংসদ ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কঠোর হিন্দুত্ববাদী এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুসলমানদের সাথে মুসলমানদের নামাজ নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের ইবাদত নিয়ে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সহ তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে এসেছে। হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ভোট চুরি করে ক্ষমতায় বসিয়েছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই তিনি মুসলমানদের নামাজ, তাদের আজান, তাদের মসজিদ, তাদের কোরবানি এবং এই মুসলমানরা যদি কোনো সহযোগিতা বা কোনো সাহায্যের জন্য এই হিন্দুত্ববাদীদের কাছে যায় তখন তারা ধর্ম নিয়ে তাদেরকে প্রশ্ন করে, বলে আগে ধর্ম চেঞ্জ করে আসো, ধর্ম পরিবর্তন করে আসো, তারপরে তোমার এই বিষয় দেখা যাবে। তারা এখন এই ভারতে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। যে কারণেই কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা ঠিক তেমনই হয়েছে। ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে সেই ভারতের ছাত্রছাত্রীদের দাবি দয়া না মেনে তাদেরকে তিনি ককরোচ বলেছেন। সেই ককরোচ জনতা পার্টির ভয়াবহ তোপের মুখী এবার গদি নড়বড় হয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই ছাত্র জনতার সাথে দিনমজুরি, কৃষক এবং সর্বস্তরের জনগণ যোগদান করেছেন এবং ভারতের বড় বড় যারা সুপারস্টার রয়েছেন, থালাপতি বিজয়, তারাও এই ককরোচ জনতা পার্টির সাথে যোগদান করে এই ভারতের নরেন্দ্র মোদী পতন এবং তার গদি থেকে তাকে পদত্যাগ করার জন্য তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।